নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুদীপা টিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছি দেশি ল্যাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, ওটা পাতলা করে। রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে বাবা বাজার থেকে দেশি ল্যাটা মাছ নিয়ে এসেছে। এবার ল্যাটা মাছগুলো ভালো করে ছাই মাখিয়ে কেটে নেব। তো ল্যাটা মাছগুলো ভালো করে দুই পাশে আঁশটে ছাড়িয়ে নিয়েছি। কানকোগুলো কেটে নেব এবার। আর ল্যাটা মাছ কাটতে গেলে একটু ছাই লাগে, এর জন্য ছাই নিয়ে নিয়েছি। ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার কানকোগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবার পিস পিস করে নেব ল্যাটা মাছগুলো। তো বন্ধুরা, পিস পিস করে নিয়েছি। এভাবে সবকটা ল্যাটা মাছ কেটে নেব। এই সময় তো ল্যাটা মাছ পাওয়াই যায় না। দেশি মাছ তো কোথায় পাওয়া যায়, সেমন পাওয়াই যায় না ল্যাটা মাছ। তো বন্ধুরা, সবকটা মাছ কাটা হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। তো বন্ধুরা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ এবার ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। আজকে ফুলকপি দিয়ে রেসিপি বানাবো। তো ফুলকপিগুলো কেটে নিয়েছি। এখানে মটর দেখো, ফ্রেশ মটর নিয়ে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোও কেটে নিয়েছি। আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে নিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, এবার খুন্তিতে ভালো করে নেড়ে নিচ্ছি, তেলটা যেন ভালো করে গরম হয়ে যায়। এবার ল্যাটা মাছগুলো একটা একটা করে সব দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ল্যাটা মাছ একটু নরম, তো তাই একটু ভালো করে ভাজতে হবে, কড়া করে ভেজে নিতে হবে। এবার উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো সব ভেজে নেব। তো বন্ধুরা, দেখো এক পাশ কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ লাল লাল করে সবকটা মাছ ভালো করে ভেজে নিয়েছি। ল্যাটা মাছগুলো কিন্তু কড়া করে ভাজতে হবে। তো মাছগুলো কিন্তু সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তো বন্ধুরা, এবার তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু সব কড়া করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এবার তুলে নিচ্ছে। আজকে রেসিপিটা যেভাবে বানাবো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। এবার এই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, এর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব আলুগুলো। এবার তুলে নিচ্ছি আলুগুলো। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখো একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলু ভাজার তেলে ফুলকপিগুলো ভেজে নেব। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার ফুলকপি কিন্তু লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই ফুলকপিগুলো আবার নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। আজকে এই রেসিপিটা আমার ঠাম্মার রেসিপি হচ্ছে। তো বন্ধুরা, 1 চামচ লবণ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো। তো বন্ধুরা, ফুলকপিগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নেব। এবার গামলায় তুলে নিচ্ছি।
দেখো আলু ফুলকপি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। এবার ফোড়নে গোটা জিরে, গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার বেটে রাখা জিরে দিয়ে দেবো, বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো ভালো করে ভেজে নেব, আর ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, অল্প করে জল দিয়ে দেবো। মশলাটা যেন নিচে ধরে না যায়, মশলাটা ভালো করে ভাজা হয় আর মশলাটাতে কাঁচা গন্ধ না বেরোয়, এই জন্য দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটোগুলো মশলার সাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি, টমেটোর মটরশুঁটিটা ভালো করে মশলার সাথে ভেজে নেব। মটরশুঁটিটাও ভালো করে গলে যায়, টমেটোটাও ভালো করে গলে যায় যেন। তো বন্ধুরা, মটরশুঁটি টমেটো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো এবার ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু দিয়ে কিন্তু ভালো করে এবার মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি আর আলু কিন্তু আগের থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম, এর জন্য বেশি ভাজবো না মশলার সাথে। এবার কিন্তু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, তরকারিতে জাল উঠে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম দেশি মাছের ঝোল তো খুব ভালো লাগে। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের এই ফুলকপি আলু দিয়ে লেটা মাছের রেসিপিটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলে তো আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এবার গামলায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, গামলায় ঢালা হয়ে গেছে। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। তো দেখো বন্ধুরা, কুচনো ধনেপাতা দিয়ে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে রেসিপিটা।